মা, নাসিরে তো দেখতেছো খুব ভালো ছেলে। আব্বা মারা যাওয়ার পর অনেক দায়িত্ব আমার কাঁধে ছিল। জানি না কি করতে পারছি। শারমিনের পড়াশোনা করাইলাম, বিয়ে দিলাম। আর একটা কাজ তো বাকি আছে মা, সেটা আমি করতে চাই। কারণ না করলে মানে যদি আমি মরে যাই, কি কথা জানি কয় না। আমি আব্বার কাছে কি জবাব দিব? সেটা হচ্ছে যে আমি থাকতে থাকতে একটা ভালো জায়গায় সুমির বিয়ে দিতে চাই। আগামী 7 দিনের মধ্যে নাসিরের সাথে দিতে চাই। ফ্যামিলি তো তুমি জানোই, চেনোই। তারপর আমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাব। মানে এত তাড়াতাড়ি? এখানে অবাক হওয়ার কি আছে? আর সুমি তো আমাদের সাথে যাইতেছে, একই বাড়িতে থাকবো। আর আমার ভাই কিন্তু আরেকটা বাড়ি বানাইতেছে। ওই তো মাত্র অনার্সটা শেষ করলো, ওর ইচ্ছা যে মাস্টার্সটাও কমপ্লিট করব। ও তো বিয়ে শাদী হয়ে গেলে তো আর পড়াশোনা করতে পারবো না। হ্যাঁ, বিয়ে দেওয়ার পর মানুষজন পড়ে না। এখন তো জামাইয়ের স্বার্থেই বউরে পড়াতে হয়। এটা হচ্ছে জামাইয়ের স্ট্যাটাস বৃদ্ধি করে। নাসির মাস্টার্স করবে। বিয়ের পরে না পড়াশোনা হইতে চায় না। আজাইরা কথাবার্তা বললো না তোমা। যেটা ডিসিশন নিছি সেটা ডিসিশনই। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি যখন কইতাছো আর শারমিনার কবিরের লগে কথা কয়ে নি, তারপর আমি তোমারে জানাইতেছি। আপনার পোলা কইতেছে এখানে, আবার শারমিন আসলো কই থেকে, জামাই আসলো কই থেকে, আমি তো বুঝতেছি না। আর শারমিনের বিয়ে হয়ে গেছে, ও তো এবারে কেউ না। বোমা, তুমি এগুলো কি কও? আম্মা, মাঝে মাঝে এখনকার বাপ মার কৃতজ্ঞতা বোধ সন্তানের জন্য অনেক দুঃখকর, অনেক কষ্টকর, বুকে আঘাত করে। আম্মা, এই সংসারের জন্য আমি কি না করলাম। এখন এই সুমির বিয়া নিয়ে তুমি শারমিনের বরের সাথে মানে কথাবার্তা বলবা? শোনো আম্মা, আমি ডিসিশন নিয়ে ফেলাইছি। 7 দিনের মধ্যে সুমির সাথে নাসিরের বিয়ে দিব। তারপর ওদেরকে আমি ঢাকায় নিয়ে যাব। আমি নাসিরের সাথে তো বিজনেস করতেছি। প্রাথমিকভাবে 30 লাখ টাকা লাগবে। 15 লাখ টাকা নাসির দিবে, 15 লাখ টাকা আমি দিব। আমি এখন কোত্থেকে দিব? আমার তো এখন টাকার সংকট না, তো টাকার ব্যবস্থাটাও তোমার করে দিতে হবে। 15 লক্ষ টাকা আমি কই থেকে দেবো বাজান? তোমার কাছে থাকতে হইব কিসের জন্য? তুমি তো টাকার মধ্যে পয়সা আছো। এই যে বাড়ি, বিটাটা তোমার নামে লিখে দিছে, তুমি আমার কাছে লিখে দিবা। আমার বোনদের তুমি বিয়ে দিয়ে দিছে, ওদের তো ভাগ নাই, ভাগ হচ্ছে আমার। আমি একমাত্র উত্তরাধিকারী, তুমি আমার নামে লিখে দিবা। আমি বিটা বেচুম 15 লাখ টাকা, এমনি আমি জোগাড় করতে পারবো। তোমার মাথা মুতা ঠিক আছে? মানে বাপের ভিটা বাড়ি, মানে যেই ভিটার মধ্যে তুমি হাঁটি হাঁটি পা করে বড় হইছো, সেই ভিটা তুমি বিক্রি করে দিবা? আপনি এমন করে কথা কইতেছেন যে এই বাড়ি বিক্রি করে টাকা আপনি অন্য কাউকে দিবেন। আপনার পোলা সব কিছু রেডি করছে, দলিল রেডি। আপনি শুধু সাইনটা দিবেন, তাইলেই হইছে। না, আমার মা কোনো পেপারে সাইন করব না, আর এই ভিটা বাড়িও বিক্রি হইব। কিরে শারমিন, তুই এখানে? কেন ভাইজান? আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে বুঝি বাপের বাড়িতে মাইয়া মানুষেরা অনিষে। তাছাড়া তুমি এখানে এসে আমার মারে কি আদা পরা দিতেছো ভাইজান? এই ভিটা বাড়ি যদি বেচা দাও, তাহলে আমার মায় থাকবো কই? আম্মা আমাদের সাথে থাকবো। তোমার লগে থাকবো, এটা একটা ভালো কথা কইছো। আমার লয়ে যাও তোমার লগে, থাকুক তোমার লগে। তো তোমার লগে থাকার লেগে এই ভিটা বাড়ি বেচা লাগবো কেন? বেয়াদবি করতেছস কেন? তুই বাইরে থেকে এসে আমাদের কথার মধ্যে ঢুকতেছস কেন? কে বাইরের ভাইজান? বাইরের হইতেছো তুমি, তোমার বউ, আর লগে যে রয়েছে ওইটা। তুমি যে এই যে বাড়ি বেচতে চাইতাছো, কোন আক্কেলে বেচতে চাইতাছো? বাড়ি কি তোমার নামে? এই বাড়িতে কি আমার আর সুমির কোনো হক নাই? আচ্ছা, তোমার যদি অনেক বেচতে মন চায়, তাহলে নিজের অংশ বেচো। আমার আর আমার বোনের অংশের দিকে চাইতাছো কেন? নিজেরটা বেচো, তাও যদি মায়ের রাজি হয় তাই। এর আগে আমার গো হক মাইরা তুমি নিজে গো পেট ভরবা, এটা তো হয় না ভাইজান। শারমিন, তুই জানোসই না তুই কার সামনে কি কথা কইতেছস? কার লগে কথা কইতাছি ভাইজান? জানুম না কেন? আমার তো মনে হয় আমি ওই মানুষটার লগে কথা কইতাছি, যে মানুষটা আর আমি একই মায়ের গর্ভের থেকে বাইর হইছি, যে মানুষটার আঙুল ধরেই উঠানের মধ্যে খেলাধুলা করছি, যার সাথে মনের দুঃখ কষ্ট সব শেয়ার করছি। ওই মানুষটার লগেই তো না? ওই মানুষটার লগেই।